হাই প্রেস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব শত্রু কি গোপন করছে। এবার হবে পর্দা ফাঁস। শত্রু আপনার সাথে কি গোপন করছে, কেন আপনার সঙ্গে গোপন করছে, কি গোপন করছে, সেটা সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে। 5টা কার্ড আমি সাফেল করে নিয়েছি। হ্যাঁ, 5টা কার্ড আমি অলরেডি নিয়েছি। এখানে এসছে পেজ অফ কাপস, কিং অফ পেন্টিকেল, 9 অফ সোর্স, 2 অফ কাপস, 5 অফ পেন্টিকেল। ঠিক আছে, এখানে আমি একটা কথাই বলবো যে যারা শত্রু নিয়ে কষ্ট পাচ্ছ, শত্রু জর্জরিত, বাড়ির মধ্যে শত্রু আছে, তাহলে পুরুষ হলে পারে পকেটে কর্পূর রাখবে। আর বাড়ির মধ্যে যদি কোনো কেউ শত্রুতামি করে রাখে, তোমার বেডরুমে বা ড্রয়িং রুমে, তুমি যেখানে হোক, একটা ছোট পাত্রের মধ্যে 5টা কর্পূর রেখে দেবে শত্রুর থেকে ধীরে ধীরে মুক্ত পাবে। ঠিক আছে, শত্রু কি গোপন করছে এবার হবে পর্দাফাঁস। এমনও কিছু শত্রু আছে যে বাইরে, ঠিক আছে, ঘরে হয়তো শত্রু নেই, শত্রু বাইরে আছে, অফিসে আছে, বিজনেসে আছে, নানান জায়গায় আছে। হ্যাঁ, এখানে আমি বলবো যে শত্রু নিয়ে যারা প্রবলেমে আছো, তোমাদের শত্রু কিন্তু মোটেও কমজোরি নয়। শত্রু তোমার অনেকটাই শক্তিশালী। শত্রু তোমার কোনোভাবেই ভালোটা চায় না। তুমি যাতে কষ্টে থাকো, তুমি যত ভেঙে পড়ো, তোমার যেন কোনো রকম সুখ শান্তি না আসে, তাদের আর কোনো কাজ নেই। তাদের এটাই কাজ, তাদের এটাই কাজ যেটা তোমার পিছনে তাদের সময় কাটানো, তোমার ক্ষতি করার জন্য তাদের অনেক সময় আছে, বাট ভালো কাজের জন্য একটা ফোঁটাও সময় নেই। এখানে আমি বলবো, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি, কারণ পেজ অফ কাপস এসছে যখন, এটা রিলেশন নিয়ে, কোনো পরিবারের মধ্যে কোনো রিলেশন, যেমন দু ভাই, দু বউ বা কাকা জ্যাঠা, ঠিক আছে, এদের মানে মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেটা একমাত্র শত্রুরই কাজ। এই পরিবারে, দু পরিবারের মধ্যে যে কোনো একজন শত্রু আছে যে নাকি সর্বদা আপনার ক্ষতি চাইছে বা তোমার ক্ষতি চাইছে। ইভেন এটা হতে পারে যে তুমি কোনো রিলেশনে জড়িয়েছ, তোমার সঙ্গে কারো ভালোবাসা হয়েছে, ভালোবাসা ক্ষেত্রে সেটা হয়তো গার্জিয়ান লেভেলে পৌঁছিয়েছে, হয়তো দেখা গেল কথাবার্তাও হয়েছে, অনেকটাই তোমরা এগিয়ে গেছো, দুজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, বাট হঠাৎ করে তোমার বিয়েটা ভেঙে গেল, তোমার সম্পর্কটা ভেঙে গেল, হঠাৎ করে তোমার মনের মানুষটা তোমাকে ব্লক করে দিল, হঠাৎ করে তোমার মানুষটা তোমাকে একদমই ভুলে গেল। কি কারণ, কেন ভুলে গেল? একটা মানুষ চট করে ভালোবাসায় পড়তে পারে, তারপরে মানুষটা কিভাবে চট করে পাল্টে যেতে পারে। সবই সম্ভব হয় শত্রুর। এমন কোনো গোপন শত্রু তোমার আছে যে নাকি তোমার সম্পর্কটাকে ভেঙে দিয়েছে। এখানে বাড়ির গার্জিয়ান হতে পারে, ইভেন বাইরের কোনো ব্যক্তি হতে পারে, শত্রুতামি করেছে, হয়তো সম্পর্কটা ভেঙে দিয়েছে, বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে দিয়েছে, এরকম অনেক কিছু হয়ে থাকে। কারণ
অনেকেরই ভালোটা সহ্য হয় না। বাট এখানে আমি বলবো, রিলেশন নিয়ে যারা প্রবলেমে আছো তাদের প্রবলেম কিন্তু সলভ হবে। শত্রু আর কতদিন তোমার সঙ্গে শত্রুতামি করবে? হ্যাঁ, আর কতদিন তোমার সাথে শত্রুতামি করবে? ভাগ্য বলে তো একটা জিনিস আছে। শত্রু নিজের সাজা অবভিয়াসলি ভোগ করবে, ঠিক আছে? বাট এখন তোমার বর্তমান সময়টা তোমার শত্রুকে নিয়ে প্রবলেম হচ্ছে। শত্রু চাইলেও তোমার থেকে দূর হতে পারছে না। এখানে কিং অফ পেন্টিকেল এসছে। তিনি যেন একটা বাঁধনের মধ্যে বেঁধে আছে। তোমার সাথে যার রিলেশনটা হয়েছে সেই মানুষটি কিছুই বলতে পারছে না, ঠিক ভুল বুঝতে পারছে বাট কিছু বলতে পারছে না। বলতে পারছে না এই কারণেই, হয়তো দেখা গেল গার্জিয়ান তার, সে হয়তো মা ছেলে মাকে খুব ভালোবাসে, মা যেটা বলছে সেটাই করছে। বাট একটা মেয়ে বা একটা ছেলের যে জীবনটা নষ্ট হচ্ছে সেই দিকে হয়তো গার্জিয়ান ধ্যান দিচ্ছেন না, কারণ তিনি চাননি না যে তোমার সাথে তার সম্পর্কটা গড়ে উঠুক, তোমাদের মধুর সম্পর্ক হোক, তোমরা একে অপরের জন্য যেন সারা জীবন থাকতে পারো। সে ভালো সে কখনোই চায় না। এখানে আমি বলবো, যদি রিলেশন নিয়ে কারো প্রবলেম হয়ে থাকে তবে রিলেশনের মধ্যে এখানে তোমার ভালোবাসার মানুষটিকে এমনভাবে ম্যানিপুলেট করছে যেন তিনি মানে কোনো কিছু দেখতে পাচ্ছে না। নাইন অফ সোর্সের কার্ড এসছে, দেখা যাচ্ছে। নাইন অফ সোর্সের কার্ড এসছে, কারণ তিনি কিছু বুঝতে পারছে না। তিনি বুঝতে পারছে বাট তিনি বলতে পারছেন না। গার্জিয়ান যদি সম্পর্ক তৈরি করে বা গার্জিয়ানে যদি ভেঙে দেয়, তবে এখানে বেচারি দু ব্যক্তির তো কোনো দোষ নেই, তারা তো একে অপরকে ভালোবেসে ফেলেছে। এটা গার্জিয়ানরা বোঝে না কেন? এখানে থার্ড পার্টি ইনভলভ মানেই সম্পর্কটাকে ভেঙে দেওয়া, আর সম্পর্ক ভেঙে দেবে সেটা হচ্ছে ক্ষণিকের জন্য, কারণ সে যে শত্রুতামি করছে সেই শত্রুতামি পর্দাটা ফাঁস হয়ে গেছে, তার পর্দা ফাঁস হয়ে গেছে। এখানে 2 অফ কাপস এসছে। 2 অফ কাপস, এখানে দুটো মনের মিল, দুটো মানুষের মনের মিল। যখন দুটো মানুষের মনের মিল হয়ে যায়, বাট আদারওয়াইজ তারা তখন কিছুই ভাবেন না। কেন ভাববেন? যেটা ন্যায় হবার সেটা তো ন্যায় হবে, অন্যায় জায়গাটা তো কোনোদিনও স্টে করবে না। তাহলে আগে কেন এসেছিলে ভালোবাসতে? তখন ভাবা উচিত ছিল যে মায়ের কথা শুনে চলবো, বাবার কথা শুনে চলবো। যখন রিলেশনে এসছো তখন ভবিষ্যৎ ভাবনি, তখন গার্জিয়ানের কথা শোনোনি। এখন ভালোবাসায় জড়িয়ে গিয়ে তুমি এখন তাকে ব্লক করে দিচ্ছ, তার সাথে রিলেশন রাখতে চাইছো না, তার সাথে বিয়েটা করতে চাইছো না, তাহলে তো হবে না। এগুলো হচ্ছে গোপন শত্রু। ইমোশনালভাবে যদি ছেলে মেয়েকে আটকিয়ে রাখা হয়, বাবা মা যদি আটকিয়ে রাখে, তবে মাঝখান থেকে ভালোবাসাটা মরে যায়। ভালোবাসার মানুষ দুটো
কষ্ট পায়, তাদের কষ্টটা তখন তারা বুঝতেই চায় না, তাদের ভেতরটা কি করছে, ভেতরটা তাদের কত কষ্ট পাচ্ছে। এটা তখন গার্জিয়ানরা বোঝে না। তবে তোমার রিলেশন যতই ভাঙার চেষ্টা করুক, কারণ এখানে 2 অফ কাপস এসছে, যতই ভাঙার চেষ্টা করুক, 2 মাস 6 মাস 1 বছর পরে তোমাদের মিলনটা আবার হবে, তোমাদের সম্পর্কটা আবার জুড়ে যাবে, আবার জুড়ে যাবে সম্পর্কটা। কারণ এখানে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, তন্ত্রক্রিয়া করা হচ্ছে। ছেলের মেয়ের যেন মন ভেঙে যায়, ছেলে মেয়ে যেন দুজন কাছে চলে না যায়। ব্ল্যাক ম্যাজিক করে, এখন ব্ল্যাক ম্যাজিক করা কোনো ব্যাপার নয়, খুব সোজা কাজ। তন্ত্রক্রিয়া খুব সোজা কাজ হয়ে গেছে এখন, কারণ প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল আছেন, প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল আছে, আর মোবাইলে নানান রকমের তন্ত্র কাজ হয়ে যাচ্ছে। কারো সাকসেস হচ্ছে, কারো সাকসেস হচ্ছে না। ডিভাইন যদি আপনার সাথে থাকে, তবে কেউ আপনাকে তন্ত্রক্রিয়া করে ঘোরাতে পারবে না, কারণ ডিভাইন আপনার সহায় আছে। আমরা বলি রাখে হরি মারে কে। ঈশ্বর যদি তোমার সহায় থাকে, তাহলে তোমার ভালোবাসাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। সেটা মা বাবা কেন, যে কোনো কেউ, কোনো থার্ড পার্টি কেন। হয়তো দেখা গেল তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমার হাজব্যান্ড হয়তো অন্যের সঙ্গে পরক্রিয়া করছে, কতদিন করবে ব্ল্যাক ম্যাজিক, কতদিন করবে? কারণ ঈশ্বরের কাছে কোনো ব্ল্যাক ম্যাজিকই খাটে না। যদি আপনার বা তোমার উপরে ঈশ্বরের কৃপা থাকে, অবভিয়াসলি কৃপা আছে জন্যই 2 অফ কাপসের এনার্জিটা আসছে। সব সময়ের জন্য শত্রুকে ভুলে যেতে হবে, তার নামটা ভুলেও উচ্চারণ করবেন না, তাকে কোনো সময় মনের মধ্যে জায়গা দেবেন না, তাকে মন থেকে তুলে উপড়ে ফেলে দিন, যেন আপনি তাকে কোনোদিন দেখেননি, কোনোদিন চেনেনই না। আপনি তার কথাটা একদম ভুলে যান, বা একদম ভুলে যাও, একদম ভুলে যাও যে ওই রকম একটা মানুষ তোমার জীবনে আছে, সেটাকে ভুলে যাও। তাহলে কি করে ভুলবো, এটাই তো কথা। আমি তো মনের মানুষটাকে চাই, আমি তো শত্রুকে মনে করতে চাই না। এই যে আমি শত্রুকে মনে করতে চাই না, এই তো বলে ফেললাম শত্রুর কথাটা। সেটাই বলা যাবে না, সেটাও বলা যাবে না। নাই, আপনার কাছে কোনো একটা জিনিস নেই, সেরকম ফিল করুন, ঠিক আছে? সেরকম ফিল করতে হবে আপনাকে, না হলে শত্রুর থেকে আপনি রেহাই পাবেন না। আজকে আপনার সঙ্গে শত্রুতা আমি করেছে, বা দেখা গেল ঠিক হয়ে গেল, যে যার সাথে যার মিল হওয়ার কথা তার সাথে তার মিল হয়ে গেল, বর্তমান সে হয়তো ভালো আছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো থাকতে পারবে না, কারণ ওই মানুষটা ঘরের মধ্যেই আছে, তোমাদের দুজনের মাঝেই আছে। তাহলে সেই মানুষটাকে তো মেরে ফেলা যাবে না, সেই মানুষটাকে সরানোও যাবে না, কারণ সে হয়তো তার মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, বাইরে আদারওয়াইজ কেউ হলে সেটাকে সরিয়ে দেওয়া যাবে। কিন্তু সেই মানুষটাকে কি করতে হবে, যে মানুষটা তোমার ঘরে আছে, যে মানুষটা ঘরের শত্রু, তাকে তোমার বশ করতে হবে, তাকে তোমার বশ করতে হবে, না হলে ওই মানুষটাকে নিয়ে খেতে পারবে না।
কারণ সারা জীবন তোমাদের ভালোবাসার মধ্যে প্রবলেম ঘটাবে। যখন তোমার সাথে তার সম্পর্কটা দেখবে ভালো, তোমরা হাসি ঠাট্টা করছো, ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, দুজনে খুব ভালো আছো, উনি অটোমেটিকলি আবার শত্রুতামি করবে। শত্রু যার জীবনে আছে না, সে শত্রু কিন্তু সহজে যায় না, তাকে কন্ট্রোল করার ক্ষমতাটা রাখতে হয়। শত্রু যে শক্তিটা আছে সেই শক্তিটা তোমার আছে। আমি প্রতিটা ভিডিওতেই বলি, তুমি তোমার সেই শক্তিটাকে কাজে লাগাও, দেখবে শত্রু ধীরে ধীরে নত হয়ে যাবে। এখানে এইরকমই একটা কার্ড এসছে, 5 অফ পেন্টিকেল। এখানে আমি বলবো, যদি শত্রু তোমার থার্ড পার্টি কেউ হয়ে থাকে, তোমাদের হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে কোনো থার্ড পার্টি হয়ে থাকে, তোমাদের ভালোবাসার রিলেশনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তবে থার্ড পার্টি কিন্তু বেশি দিন তোমার জীবনে থাকবে না। ইভেন তোমার যদি বাড়ির মধ্যে কোনো শত্রু থেকে থাকে, তাহলে সেটাকে তুমি কিন্তু কোনোভাবেই সরাতে পারবে না, তাকে সরাতে হবে। আর তাকে সরাতে গেলে সে অটোমেটিকলি সরে যাবে। তোমরা দুজন যদি দুজনের কথা শোনো, দুজন দুজনকে মেনে চলো, দুজনের বুদ্ধি একত্রে করে যদি কোনো কাজ করো, সেটা 100% সাকসেস পাবে। কিছু কিছু শত্রুকে সরিয়ে দেওয়া যায়, কিছু কিছু শত্রু আছে সরানো যায় না। হ্যাঁ, তখন তাকে দমন করে নেবে, বশ করে নেবে। তোমার সুখের জীবনে সে কেন ইন্টারফেয়ার করবে? তখন তোমাকে অটোমেটিক একটা রাস্তা দেখতে হবে। এখানে আমি বিশেষ করে রিলেশনটার মধ্যেই শত্রুটা দেখতে পাচ্ছি, যে তোমার রিলেশনের মধ্যে শত্রু আছে। রিলেশনের মধ্যে শত্রু থাকলে পারে যে কি কষ্টটা হয়, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। একটা সময় আমারও শত্রু ছিল, একটা সময় অনেক অত্যাচার করেছে আমাকে আমার শত্রু। আমি সেই জায়গাগুলো ফিল করতে পারি, তাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কখনোই শত্রুর নামটা নেবে না। তোমার সামনে দিয়ে ঘুরছে, তুমি তাকে চেনোই না, অচেনা লোকের মতো তার সাথে থাকতে হবে। তোমার সামনে আছে বা তোমার আশেপাশেই আছে বা তোমার ঘরেই আছে, তোমাকে নাথিংনেস ফিল করতে হবে। যা আছে একটা মানুষ, দেখছি ঠিক আছে, খেতে দিচ্ছি ঠিক আছে, দুটো কথা বলছি ঠিক আছে, বাট নাথিংনেস ফিল করতে হবে। যেন তোমাকে মনে করতে হবে তুমি একটা জড় বস্তুর সাথে কথা বলছো। সেই মানুষটাকে তোমার জড়বস্তু ভাবতে হবে। ধীরে ধীরে দেখবে তখন সে নত হয়ে যাবে, অটোমেটিকলি সে নত হয়ে যাবে, অটোমেটিক তিনি শত্রুতামি করা ছেড়ে দেবে। তুমি যখন তাকে নাথিংনেস ফিল করবে। দেখো, একটা সোলমেট কানেকশন থাকলে, যখন সোলমেট কানেকশন থাকে মানুষের সাথে, তো মানুষের সাথে যোগাযোগটা হয়েই থাকে। একটা দূরের একটা ছেলে, দূরের একটা মেয়ে, যখন তাদের বিবাহ হয়, তারা দুজনেই তাদের ফ্যামিলি সংস্কারে সে চলেছে, আর তার সংস্কারে সে চলেছে। মানে দুজনের সংস্কার দুরকম। মেয়ের দিকে সম্পর্কটা একরকম, ছেলের দিকে সম্পর্কটা একরকম। দুটো মানুষের মধ্যে 10টা মানুষ থাকে। এই 10টা মানুষের মন জুগিয়ে চলতে হয়। এই দুটো মানুষের বাপের বাড়ির কথাও শুনতে হয়, শ্বশুর বাড়ির কথাও শুনতে হয়।
শ্বশুর বাড়িকেও গাইড করতে হয়, বাপের বাড়িকেও গাইড করতে হয়। যখন দেখবে যে তার মধ্যে শত্রু আছে, সেই বাড়ির মধ্যেই শত্রু আছে, সেই শত্রু ধীরে ধীরে দেখবে পর্দা ফাঁস হয়ে যাবে। তখনই তুমি বুঝতে পারবে যে এই আমার শত্রু। তখন তাকে একদম নেই বলে মনে করে চলতে হবে। তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমার শত্রু তোমার সঙ্গে দেখবে মাথা নত করে থাকবে। আমি কথা দিলাম, তুমি করে দেখো, কিন্তু করাটা কিন্তু খুব কঠিন। তোমার সামনে আছে, তুমি তাকে ফিল করছো না, তোমার সঙ্গে কথা বলছে, তুমি কথা বলছো, মুখে উত্তর দিচ্ছ, অন্তরে কিচ্ছু বলছো না। অন্তর থেকে নো ফিল করতে হবে। যখনই তুমি এরকমভাবে চলবে, তখন দেখবে মিরাক্কেল ঘটবে। নিজেই তখন স্তম্ভিত হয়ে যাবে যে এই সাধারণ কাজটার জন্য আমি এতদিন শত্রুকে দমন করতে পারিনি। খুব সোজা কাজ, কিন্তু করাটা খুব কঠিন। ঠিক আছে, দেখব এরাই হচ্ছে গোপন শত্রু। যার শত্রু, যে শত্রুর দেখা গেল তার ঘরের মধ্যে তার মা, বাবা, ভাই, বোন, তার ফ্যামিলির মধ্যেই সব কিছু আছে। একটা কার্ড নেব। দেখো, তুমি যে শত্রুর কাছে পড়ে আছো, যে শত্রুর জন্য তোমার কষ্ট হচ্ছে, তুমি ঈশ্বরের কাছে অনেক কান্নাকাটি করছো যে আমি কিছু চাই না, সবাই ভালো থাক, আমাকেও যেন, আমিও যেন ভালো থাকি, আমাকেও ঈশ্বর যেন ভালো রাখে। তোমার মনের মধ্যে এই কামনা প্রার্থনা চলছে, তাই তো? যাতে তুমি ভালো থাকো, যাতে তুমি তোমার মনের মানুষকে ফিরে পাও, যাতে তুমি সবাইকে মানিয়ে নিতে পারো, এরকম চিন্তাধারা তোমার মাথায় কাজ করছে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। তোমার প্রার্থনা সফল হবে, নো ডাউট তোমার সব প্রার্থনা সফল হবে। তোমার শত্রুর পর্দা ফাঁস হবেই। কারণ একটা মানুষকে যখন সবসময় তাকে বোঝানো হয় এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, তবে ও মানুষটা অটোমেটিকলি ভাবে সত্যি এটা ভালো না। আর যদি উনি বুঝতে পারে কোনো রকমভাবে যে এটা আমার সাথে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে, আমাকে দূরে, ভালোবাসার থেকে দূরে সরানোর জন্য সারা সময় আমার সাথে, সব সময় আমার সাথে তার নিন্দে করে বেড়াচ্ছে, তার নামে নিন্দে করছে। কিছু কিছু মানুষ চট করে ধরতে পারে, কিছু কিছু মানুষ ধরতে পারে না। হয়তো বলছে বাবা তোর ভালোর জন্য করছি, তোর ভালো হোক এটাই তো চাই। এই যে ইমোশনাল কথাগুলো, এইগুলো মনের মধ্যে একটা মানে কি বলবো, ঘেন্না তৈরি করে। যে মানুষটাকে এত ভালোবাসতো, সেই মানুষটার জন্য তার ঘেন্না, হঠাৎ করে তার প্রতি ঘেন্না আসছে। যারা মুখে বলে, ইমোশনালভাবে বলে হাতের মুঠে করতে পারছে না, তারা এই যে তন্ত্রক্রিয়া করছে। এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে, তন্ত্রক্রিয়া করছে। তন্ত্রক্রিয়া করছে, তাকে বেঁধে রাখা হচ্ছে। দেখুন, তার হাত পা বাঁধা, চোখ বাঁধা, তাকে চারিদিক থেকে বেঁধে রাখার চেষ্টা করছে। এটা একমাত্র পারে বাড়ির লোক। ঠিক আছে, এটা একমাত্র পারে বাড়ির লোক। বাড়ির মানুষ যদি শত্রুতামি করে, সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। ঠিক আছে, তোমার প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, প্রার্থনা তোমার সফল হবে। বাট এখানে
পেজ অফ পেন্টিকেল এসছে, মানে সব কিছু যেন তোমার হাতের বাইরে চলে যাচ্ছে, তোমার মনে হচ্ছে এরকম যে সব কিছু যেন তোমার হাতের বাইরে, তোমার কিছু ক্ষমতা নেই। এই যে তুমি ফিলগুলো করছো, এই ফিলগুলো করবে না, তোমার মধ্যেও সেই শক্তিটা আছে। তুমি পজিটিভ চিন্তা ভাবনা করো, পজিটিভ ভাবো। তুমি ভাবছো আমার হাতের বাইরে, আমাকে তো ব্লক করে দিয়েছে, আমার সাথে তো কথা বলছে না, আমার সঙ্গে তার কোনো রিলেশন নেই, তাহলে তোমার তাই হবে। আর তুমি যদি মনে করো যে আমি ওকে অন্তর দিয়ে ভালোবেসেছি, ও আমার ছিল, আমারই থাকবে, আমার কাছে ফিরে আসবে, আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাই, আর আমি মনের মধ্যে এটা ফিল করি ও আমার আছে, আমারই থাকবে, একদিন না একদিন ও আমার কাছেই আসবে। তখন দেখবে অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে গেছে। তোমারও অন্তরাত্মার কথাগুলো ওর অন্তরে গিয়ে ধাক্কা দেবে। আমরা এগুলো দেখতে পাই না, তাই বিশ্বাস করি না, এটাই সত্যি। ইভেন তোমার মধ্যে যে ফিলিংসগুলো, তোমার মনের মধ্যে যে তার জন্য ফিলিংসগুলো, তাকে কিন্তু টাচ করছে, তার মনেও কিন্তু সেম ফিলিংস হচ্ছে, বাট ওই যে উনি বেঁধে রেখেছে, তাকে ইমোশনালভাবে বেঁধে রেখেছে। ইভেন ধমকানো, তাকে ভয় দেখানো, এগুলো করছে তার সাথে। এগুলো করেই তোমার ভালোবাসাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি ভাবছো তোমার হাতের বাইরে, এখন তোমার কিছু হাতে নেই। সেই মানুষটা তো আমার সাথে যোগাযোগই করে না। এই যে কথাগুলো, আমার সাথে যোগাযোগ করে না, আমাকে ব্লক করে দিয়েছে, আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। এই যে নেই কথাটা বলছো, তো নেই হচ্ছে। তুমি এটা ভাবো যে আমি ওকে ভালোবেসেছি, ও আমাকে ভালোবাসতো, আমাদের ভালোবাসা অটুট বন্ধন থাকবেই, আমাদের দুজনের ভালোবাসা চিরদিন থাকবে, আমার মানুষটা আমার কাছেই আছে। এরকম ধরনের পজিটিভ ফিল করতে হবে, আর ম্যানিফেস্টেশন করবে, উইশ করবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। যাদের ভালোবাসা নিয়ে অনেক প্রবলেম, মনের মানুষ অনেক দূরে চলে গেছে, তারা শিবের ব্রত করবে, দেখবে হাতে নাতে ফল পাবে। কি করবে? সারাদিন উপোস করবে, উপোস করে বাতাসা দিয়ে বা যাই কিছু হোক মিষ্টি ভোগ দিয়ে মহাদেবের লুট দেবে 12টার পরে, মহাদেবের লুট দেবে, মহাদেবের নামে লুট দেবে, নিজের মনস্কামনা বলবে, সংকল্প করে নেবে, সংকল্প করবে, নিজের মনস্কামনা বলবে, বলে মহাদেবের লুট দেবে। যারা করবে তারা আমাকে ফোন করে জেনে নেবে কি করে করে। লুট দেবে, লুট দেওয়ার পরে ঠাকুরের প্রসাদ নিয়ে, জল নিয়ে তুমি একটা সেদ্ধ ভাত খাবে, তেল খাবে না, ঘি দিয়ে এক সেদ্ধ ভাত খাবে, 16 সোমবার করবে, দেখবে তোমার মনস্কামনা পূর্ণ হবে। এই সোজা সোজা টোটকাগুলো করতে হয়। এটা টোটকা বলা চলে না, এটা শিবের আরাধনা বলে, ঠিক আছে? শিবের আরাধনাটা করুন। এখানে আমি দেখতে পাচ্ছি যে তার জীবনে কিন্তু একটা ঝড় উঠেছে, তার মনের মধ্যে ঝড় উঠেছে, কোনোভাবেই সে মানে নিজের মনের কথাটা প্রকাশ করতে পারছে না, অন্তরাত্মার মধ্যে তার ঝড় উঠেছে, কারণ সেও তোমাকে ভালোবেসেছে, তার ভালোবাসা তিনি প্রকাশ করতে পারছে না। এখানে হারমিটের কার্ড এসছে, এখানে 5 অফ সোর্স, এখানে হারমিটের কার্ড এসছে, আরে সরি, হ্যাংম্যানের কার্ড এসছে, দ্য হ্যাংম্যান। অলসতা, একটু সময় লাগবে সম্পর্কটা ঠিক হতে। হ্যাংম্যানের কার্ড যখন এসছে,
তাহলে সময়ের অপেক্ষা করতে হবে। হয়তো দেখা গেল এই ডিসেম্বর মাসটা গেলেই তোমার সঙ্গে তোমার ভালোবাসার মানুষটির সাক্ষাৎ হবে, তোমাকে দামি একটা উপহার দেবে, তোমাকে সারপ্রাইজ দেবে। এই ডিসেম্বরের পরে তোমার সাথে তার দেখা হবে, তোমার ব্লগটা খুলে দেবে, তোমার সাথে সে যোগাযোগ করবে 100%। কারণ এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক এসছে, অত্যন্ত একটা পজিটিভ কার্ড। এখানেও একটা পজিটিভ কার্ড। লাস্টে যে কার্ডগুলো এলো দুটো, সেটা অনেকটাই পজিটিভ কার্ড, অনেকটাই পজিটিভ কার্ড। কারণ সে দেখো তোমার কাছে দ্রুত ছুটে আসছে, ঘোড়ার পিঠে কিং অফ ওয়ান কার্ড এসছে। সে দ্রুত তোমার কাছে ছুটে আসছে। তবে কি করতে হবে, যে সে মানুষটি আমার সাথেই আছে, আমার ছিল, আমারই আছে, এরকম ফিল করতে হবে। আর শত্রুকে নাথিংনেস ফিল করতে হবে। দেখবে তোমার জীবনে জয় অবশ্যই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবে।